হচ্ছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার আপনি মাথায় নিন, গিয়াসউদ্দিন তাহির যদি বয়সে ছোট হয় কিন্তু আপনার তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ভাইয়ের চেয়ে অনেক বয়সে বড়, আসিফ মাহমুদের চেয়ে অনেক বয়সে বড়। এরা যদি দেশ চালাতে পারে, আমার গিয়াসউদ্দিন তাহিরি 1,47,570 বর্গ কিলোমিটারের এই আমার স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সুন্নি জনগোষ্ঠী আবার বৃদ্ধ বনিতা মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে উনি শান্তির বাণী প্রতিষ্ঠা করার জন্য মাঠের মধ্যে বসে বেড়াচ্ছে। আমার শেষ কথা, আমার সেই গোয়েন্দা সংস্থা, এনএসআই সংস্থা, পুলিশ প্রশাসন, আপনারা রিপোর্ট করুন। আমরা এখন পুলিশ নেমেছি, আমরা এখন পুরুষরা নেমেছি। যদি প্রয়োজন হয় কারবালার ময়দানে যেভাবে নারীরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, সাকিনা শাহরবানু যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, আমার সুন্নি পরিবারের মা বোনেরা রাস্তায় নামতে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেছে। আমার মা বোনরা রাস্তায় না নামার আগে বিনা শর্তে স্বাধীনতার সপক্ষীয় এই ইসলামিক স্পিকার বক্তা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এনে থাকে অনতি সত্তর মামলা থেকে খারিজ করে কোটি কোটি সুন্নি জনতার অন্তরের মধ্যে যে রক্তকরণ হচ্ছে, সেই অন্তরকরণ হচ্ছে, সেটা নিবারণের জন্য মাননীয় সরকার মহলে মাননীয় প্রধান উপদেষ্টা, যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় বরাবরে আমার উদাত্ত আহ্বান জানিয়ে অবসর সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম। শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থানকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের পক্ষ থেকে প্রাণবন্ত করার জন্য সকলকে সংগ্রামী অভিবাদন, শুকরিয়া, কৃতজ্ঞতা জানিয়ে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের সুন্নি মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, তাহির বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। সুন্নির বিরুদ্ধে ষড়যন্ত্র, সুন্নির বিরুদ্ধে ষড়যন্ত্র, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। সংগ্রামী সুন্নি ভাইয়েরা, আমাদের আসরের আজান হওয়ার পরে আমরা এখানে আসরের নামাজ পড়ব জামাত সহকারে। এরপরে মাগরিবের আজানের আগে আমাদের প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মাগরিবের আজানের আগে আমরা এখান থেকে মিছিল সহকারে মুরাদপুর চত্বরে গিয়ে আজকের মতো অবস্থান কর্মসূচি শেষ করব। আর আগামীকালকের কি প্রোগ্রাম সেটা আমাদের বিভিন্ন আইডিতে